হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ঝুলি বাবার গল্পের ঝুলিতে তোমাদের স্বাগতম। আচ্ছা, তোমরা তো অনেক রকম অদ্ভুত আর রহস্যময় বউয়ের গল্প শুনেছ, কিন্তু কখনো কি এমন কথা শুনেছ যেখানে কারো বউয়ের মাথাই নেই আর সে বীভৎসভাবে তার স্বামীর পিছু ধাওয়া করছে? ভাবতেই গায়ের রক্ত হিম হয়ে যাচ্ছে, তাই না? আজ আমাদের ঝুলি বাবা চ্যানেলে আমরা নিয়ে এসেছি এমন এক হাড় হিম করা কাহিনী যা শুনলে তোমাদের রাতের ঘুম উড়ে যাবে। ওই দেখো বন্ধুরা, বেচারা স্বামীটা প্রাণ ভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মাঠের ওপর দিয়ে দৌড়াচ্ছে, আর তার ঠিক পেছনেই লাল শাড়ি পরা এক মাথা ছাড়া শরীর তাকে ধরার জন্য তেড়ে আসছে। বউটার মাথা আসলে গেল কোথায়? এটি কি কোনো ভয়ঙ্কর অভিশাপ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কয়েকশো বছরের পুরনো কোনো ভূতের গল্প? আমাদের আজকের এই বাংলা কার্টুন ভিডিওতে তোমরা দেখতে পাবে এক অদ্ভুত আর রোমাঞ্চকর লড়াই। এটি যেন আমাদের সেই পুরনো দিনের ঠাকুরমার ঝুলির কোনো এক অজানা রহস্যময় অধ্যায়। মাথা ছাড়া এই বউটার আসল রহস্য কি? সে কি তার স্বামীকে মেরে ফেলবে, নাকি স্বামী কোনো তুকতাক দিয়ে নিজেকে রক্ষা করতে পারবে? এই সব পিলে চমকানো উত্তর পেতে আজকের এই বিশেষ রূপকথার গল্প তোমাদের একদম শেষ পর্যন্ত দেখতেই হবে। তবে গল্পে ঢোকার আগে যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করনি, তারা চটপট সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও, না হলে কিন্তু এই মাথা ছাড়া বউ তোমাদের স্বপ্নেও চলে আসতে পারে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের স্পেশাল গল্প, মাথা ছাড়া বউ। বন্ধুরা, আমাদের এই গল্পের মূল নায়ক হলো রতন। রতন খুব সাধারণ একজন মানুষ, যে অনেক দুরন্ত এক গ্রাম থেকে সুন্দরীকে বিয়ে করে নিয়ে এসেছিল। সুন্দরী দেখতে যেমন মায়াবী, তার কথা বলার ধরনও ছিল খুব মিষ্টি। রতন ভাবল তার মতো সুখী মানুষ আর কেউ নেই। কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকেই রতনের সাথে এমন সব কাণ্ড ঘটতে লাগলো যা কোনো ভূতের গল্পকেও হার মানায়। রতন খেয়াল করল, প্রতি রাতে যখন ঘড়িতে 12টা বাজে তখন তার সুন্দরী বউ বিছানা থেকে উঠে যায়। রতন ভাবল হয়তো সে জল খেতে যাচ্ছে, কিন্তু প্রতিদিন একই সময় কেন? একদিন কৌতূহল সামলাতে না পেরে রতন ঘুমের ভান করে শুয়ে রইল। ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজতেই সুন্দরী উঠে বসল। রতন দেখল সুন্দরী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথাটা 2 হাতে ধরে টান দিল, আর ঘ্যাচ করে তার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেল। রতন এই দৃশ্য দেখে ভয়ে পাথর হয়ে গেল। সে দেখল সুন্দরী তার মাথাটা একটা মাটির হাঁড়িতে রেখে মুন্ডুহীন শরীর নিয়ে জানলা দিয়ে বাগানের দিকে বেরিয়ে গেল। এটি যেন আমাদের সেই অতি পরিচিত ঠাকুরমার ঝুলির কোনো অভিশপ্ত ডাইনির কাহিনীর মতো। রতন বুঝতে পারল তার বউ সাধারণ কোনো মানুষ নয়। পরদিন রতন গ্রাম্য এক গুণিনের কাছে গেল। গুণিন সব শুনে বললেন, রতন, তোমার বউ আসলে এক জাদুকরী তান্ত্রিকের কবলে পড়েছে। ওই তান্ত্রিক তার মাথাটা কবজা করে রেখেছে, তাই সে প্রতি রাতে নিজের মাথা খুলে তান্ত্রিকের কাজে বেরিয়ে যায়। তুমি যদি তার মাথাটা ওই হাঁড়ি থেকে সরিয়ে জাদুকরী নুন আর সর্ষে দিয়ে ঢেকে দাও, তবেই সে আর তোমার ক্ষতি করতে পারবে না। রতন ভয়ে ভয়ে বাড়ি ফিরে এলো। সেই রাতে সুন্দরী যখন তার মাথা খুলে বাগানে গেল, রতন চট করে সেই হাঁড়িটা লুকিয়ে ফেলল এবং গুণিনের দেওয়া সেই জিনিসগুলো সেখানে ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর সুন্দরী যখন ফিরে এলো, সে আর তার মাথা খুঁজে পেল না। বন্ধুরা, এই রোমাঞ্চকর গল্পের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি কিন্তু এখনই শুরু হলো। মুন্ডহীন সেই শরীরটা পাগলের মতো এদিক ওদিক হাতড়াতে লাগলো। মাথা না থাকায় সে দেখতে পাচ্ছিল না, কিন্তু রতনের শরীরের গন্ধ সে চিনে ফেলেছিল। হঠাৎ সেই মাথা ছাড়া শরীরটা রতনের দিকে তেড়ে এলো। রতন প্রাণ ভয়ে ঘর থেকে বেরিয়ে মাঠের দিকে দৌড়াতে শুরু করলো। থামনেলে তোমরা যে দৃশ্যটি দেখছো, রতন ঠিক সেভাবেই মাঠের মাঝখান দিয়ে দৌড়াচ্ছে, আর তার পিছু পিছু সেই মুন্ডহীন শরীরটা বীভৎসভাবে ধাওয়া করছে। তার গলার কাটা অংশ থেকে তখনও টাটকা রক্ত ছিটকে বেরোচ্ছিল। এই দৃশ্য দেখে মনে হবে তোমরা কোনো হাড় হিম করা বাংলা কার্টুন বা ভৌতিক থ্রিলার দেখছো। আমাদের এই ঝুলি বাবা চ্যানেলে আমরা সব সময় চেষ্টা করি এমন সব রহস্য নিয়ে আসতে যা তোমরা আগে কখনো শোনোনি। এটি যেন কোনো এক জাদুকরী রূপকথার গল্প, যা চোখের সামনে ভয়ঙ্কর বাস্তব হয়ে ধরা দিয়েছে। তাই যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা চটপট করে ফেলো, না হলে কিন্তু রতনের মতো বিপদে তোমরাও পড়তে পারো।
রতন দৌড়াতে দৌড়াতে সেই গুনিনের বাড়ির সামনে পৌঁছালো। মুন্ডহীন শরীরটা তখন রতনকে প্রায় ধরে ফেলেছে। ঠিক সেই সময় গুনিন বাড়ি থেকে বের হয়ে এক মুঠো মন্ত্রপুত জল সেই শরীরের ওপর ছিটিয়ে দিলেন। সাথে সাথে সারা মাঠ একটা বিকট চিৎকারে কেঁপে উঠল। আর অবাক কাণ্ড, রতন দেখল সুন্দরী তার মাথার হাঁড়িটা নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে তখন জল। সে বলছে, রতন, আমায় ক্ষমা করে দাও। ওই তান্ত্রিক আমায় মুক্তি দিচ্ছিল না। আজ গুনিন বাবার মন্ত্রে সে চিরতরে শেষ হয়ে গেছে। গুনিন বললেন, রতন, তোমার বউ এখন মুক্ত, কিন্তু মনে রেখো, সে আর মানুষের জগতে থাকতে পারবে না। তার আত্মা এখন শান্ত হয়েছে। দেখতে দেখতে সুন্দরীর শরীর আর মাথা মায়াবী আলোর মতো বাতাসে মিলিয়ে গেল। রতন একা মাঠের মাঝখানে দাঁড়িয়ে রইল। তার চোখে জল থাকলেও মনে একটা শান্তি ছিল যে সে তার বউকে ওই অভিশাপ থেকে মুক্তি দিতে পেরেছে। তোমাদের আজকের এই সম্পূর্ণ কাহিনীটি কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের চ্যানেলে এমন আরও অনেক রোমহর্ষক ভূতের গল্প এবং রহস্যের ভিডিও আছে। সময় পেলে সেগুলো একবার দেখে এসো। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী কোনো নতুন গল্পের সাথে। ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালো থেকো। ধন্যবাদ।